नमस्कार আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন সবার মধ্যে বিষয়টা খুব চর্চিত, সেটা হলো হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি বা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন বা প্রি এক্লাম্পেশিয়া। তো যাই হোক, এই বিষয়টা অনেকটাই বড় বিষয়, আমি একটা ভিডিওতে সব কিছু বলতেও পারবো না। আমি যতটা সম্ভব হয় আপনাদেরকে একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো যাই হোক, প্রি এক্লাম্পেশিয়া যখন টার্মটা আসে না, সেটা কিন্তু একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, আর এর কারণটাও কিন্তু আননোন, মানে একটা আননোন এটিওলজি, যেখানে আমাদের হাইপার টেনশনটা কতটা হয় বাড়তে বাড়তে 140/90 বা তারও বেশি, আর তার সাথে কি হয় প্রোটিন ইউরিয়া, মানে কি ইউরিনে আমাদের প্রোটিন আসতে শুরু করে। আর সেটা সাধারণত হয় কখন, আমাদের 20 সপ্তাহ প্রেগন্যান্সির পরে থেকে জিনিসটা ডেভেলপড হয়। তো এই জিনিসগুলো বা অনেক সময় ডাক্তারবাবুরা আমরা বলে থাকি যে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপার টেনশন, যেটা মানে কি প্রেগন্যান্সির সময়ই হাই প্রেশারটা এসছে, যে মা তার আগে কখনো ছিল না। অনেক সময় এটাকে জেস্টেশনাল হাইপার টেনশন এগুলো বলে। তো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা তখন কখন বলবো যে একটা ব্লাড প্রেশারটা বাড়তে বাড়তে কোথায় যাবে, অ্যাটলিস্ট 140/90 বা তারও বেশি, কিন্তু মানে প্রিভিয়াসলি এতটা বাড়া বা সেরকম ধরনের তেমন কিছু হবে না। তার সাথে কি হবে, একটা পিটিং ইডিমা। আমি আগেও একদিন আলোচনা করছিলাম, পায়ের গোড়ালির কাছে একটা ইডিমা দেখা যায়, বা যেটা ধরুন আপনার তার সাথে একটা র্যাপিড ওয়েট গেন হয়। র্যাপিড ওয়েট গেন মানে ধরুন সপ্তাহে 1 পাউন্ড বা অনেক অনেক বেশি, এর থেকেও বেশি অনেক ধরনের হয়। আর প্রোটিন ইউরিয়াটা কি হয়, প্রোটিন ইউরিয়াটা মানে ধরুন টোটাল প্রোটিন, মানে যে 24 ঘন্টা ইউরিন পাস করার পর যদি মোর দেন 0.3 গ্রাম প্রোটিন আপনার প্রস্রাবের সাথে বেরিয়ে যায়, এই জিনিসগুলো যদি মানে ডেভেলপ করে, তখন সেটাকে এক্লাম্পেশিয়া বা প্রি এক্লাম্পেশিয়া। এবার আসি রিস্ক ফ্যাক্টর, মানে এই হাই প্রেশার, যেটাকে আমরা প্রি এক্লাম্পেশিয়া বলছি, বা প্রেগন্যান্সির সময় হাই প্রেশার, এগুলোর রিস্ক ফ্যাক্টর কি হতে পারে। রিস্ক ফ্যাক্টর হচ্ছে প্রাইমারি গ্র্যাভিটা, মানে প্রাইমারি গ্র্যাভিটা যেটা হচ্ছে কি যে প্রথমবার মা হচ্ছে, সেটা একটু বয়সে এল্ডারলি প্রাইমারি গ্র্যাভিটা আমরা যেটাকে বলি, মানে যদি মানে প্রথমবার যে ক্রোনিওনিক ভিলাইটা তৈরি হচ্ছে, সেটা সেজন্য ফার্স্ট এক্সপোজার হচ্ছে। বা যদি কারোর ফ্যামিলি হিস্ট্রিতে থাকে হাইপার টেনশন বা এক্লাম্পেশিয়া, বা যদি কারোর প্ল্যাসেন্টাল কোনো অ্যাবনর্মালিটিস থাকে, হাইপার প্ল্যাসেন্টোসিস, বা ধরুন এক্সেসিভ কোরিওনিক ভিলাই বা এরম ধরনের কিছু থাকে, তার সাথে যদি ওবেসিটি কারোর থাকে, মানে কারোর বিএমআই বা বডি মাস ইন্ডেক্সটা যদি 35 kg/m² হয়, বা ধরুন কারোর যদি কোনো ভ্যাসকুলার ডিজিজ থাকে, বা কোনো ধরুন ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো হতে পারে। মানে এগুলো হলো কিন্তু রিস্ক ফ্যাক্টর। তো এর প্যাথোফিজিওলজি বা অনেক কিছু আছে, কারণ আমি অত কেন হয় কিসের জন্য হয় অতটা ডিটেলসে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম। মানে খুব সিভিয়ার ফর্মে হলে আমরা হেল্প সিনড্রোম বলি, হিমোলাইসিস হয় বা কিভাবে হয়। এবার আসি কি সিমটমস আমরা দেখতে পাবো। এই সিমটমসগুলো মানে আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ হয়। মানে ধরুন যদি মাইল্ড সিমটম বলি, তাহলে স্লাইট সোয়েলিং হয়, মানে যেটা গোড়ালির কাছে সোয়েলিং ঘুম থেকে ওঠার সময় বা সকালবেলা, আর তার সাথে মানে একটা রিং ফিঙ্গার বা এগুলোর মধ্যে একটা টাইটনেস, মানে রিং মানে প্রত্যেকটা জিনিসে ধরুন এতটাই ফুলে যেতে শুরু করে যে প্রত্যেকটা রিং আংটি এগুলো একদম টাইট হয়ে যেতে শুরু করে। বা তারপরে আস্তে আস্তে সোয়েলিংটা পা থেকে পেট বা অ্যাবডোমিনাল ওয়ালে এইভাবে মানে ফোলা জিনিসটা জমতে শুরু করে। কোন সময় আমরা ডাক্তারবাবুর কাছে যাবো, মানে এরকম হাইপার টেনশন থাকবে, যেটাকে আমরা অ্যালার্মিং সিমটমস বলে থাকি আমাদের ডাক্তারি পরিভাষায়। তো অ্যালার্মিং সিমটম কখন হয়, যেমন অ্যাকিউট অনসেট যদি হতে থাকে, যেমন মাথা ব্যথা হয়, যে মাথা ব্যথাটা সাধারণত অক্সিপিটাল রিজনে বা ফ্রন্টাল রিজনে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে, আপনার এদিকে হাইপার টেনশন আছে আগে থেকে আপনি জানেন, তার সাথে অনেক দিন ধরে আপনার একদম ঘুম হচ্ছে না, আপনি রেস্টে থাকছেন না বা কোনো কারণে একদম ঘুম হচ্ছে না। আর সব থেকে যেটা সাংঘাতিক মানে মারাত্মক সিমটম, আপনার প্রস্রাব হওয়াটা বন্ধ হয়ে গেছে, মানে ইউরিনারি আউটপুটটা কমে গেছে, বা ইউরিনারি আউটপুটটা কমতে কমতে লেস দ্যান 400 মিলিলিটার সারা 24 ঘন্টার মধ্যে বা খুব কম, বা তার সাথে একটা পেটের ওপরে এপিগ্যাস্ট্রিক পেন হচ্ছে, অ্যাকিউট পেন হচ্ছে, তার সাথে ভমিটিংটা একটু কফি কালার টাইপের ভমিটিং হচ্ছে, বা গ্যাস্ট্রাইটিস হচ্ছে। এইগুলো হচ্ছে। আর কি দেখে বুঝবো যে আমার এই হাই প্রেশার ডেভেলপ করছে, একটা তো আপনাকে রেগুলার প্রেশার চেক করতে হবে, তাছাড়া যদি এই জিনিসগুলো যে আপনার মধ্যে ডেভেলপ করছে, আপনার একটা আগেও বলছিলাম অ্যাবনর্মাল ওয়েট গেইন হবে প্রেগনেন্সিতে, মানে ব্লাড প্রেশার তো বাড়তেই থাকবে, আর একটা ধরুন ইডিমা হতে থাকবে, মানে পায়ের জায়গাগুলো ফুলতে থাকবে, পালমোনারি ইডিমা অনেক ক্ষেত্রে দেখা যায়।
আরো ধরুন অনেক ক্ষেত্রে চোখের সমস্যা আসতে থাকে, মানে ভিশনটা ব্লার হয়ে যেতে থাকে, বা অনেক ক্ষেত্রে মানে রেটিনার অল্টারেশন হতে থাকে, অনেক এই ধরনের সিমটমস আছে। এর কমপ্লিকেশন কি, খুব সংক্ষেপে আমি কয়েকটা তো কথা বলছি। যদি মায়ের কমপ্লিকেশন কি হতে পারে, ধরুন এক্লাম্পেশিয়া যদি হয়, মায়ের অ্যাম্প্লিকেশন 2% বা অ্যাকিউট বা সাব অ্যাকিউট অ্যাক্সিডেন্টাল হেমারেজ, ব্লিডিং শুরু হতে পারে, বা অ্যানিউরিয়া হতে পারে, বা অনেক সময় অলিগোরিয়া মানে প্রস্রাব কম হয়ে যাওয়া, যেটা বলছিলাম ডিমনেস অফ ভিশন, এই জিনিসটা হতে পারে, বা প্রিটার্ম লেবারটা আগে হয়ে যেতে পারে। এই হেল্প সিন্ড্রোম, এটা নিয়ে আমি একটা অন্যদিন আলোচনা করব। অনেক ক্ষেত্রে এটা হয়। লেবারের সময় কি হয়, কি পোস্টপার্টাম হেমারেজ, প্রচন্ড পরিমাণে ব্লিডিং বা কোয়াগুলেশন ফেলিওর এই ধরনের হতে পারে, বা শক অবধি হতে পারে, বা সেপসিস হতে থাকে, মানে সিজারের পর অনেক সময় সেপসিস অবধি হতে থাকে। ফিটালে কি হয়, ফিটাল মানে বাচ্চার রিস্কটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। বাচ্চার কিন্তু যেটা নিয়ে এখন সব থেকে আলোচনা হচ্ছে, ইন্ট্রাইউটেরাইন ডেথ অবধি হতে পারে। মানে এত ইউটেরোপ্লাসেন্টাল স্প্যাজাম হয় প্রেশারটা বেড়ে থাকার জন্য, মানে একটা অ্যাক্সিডেন্টাল হেমারেজ হয়ে যায়, একটা ইনফ্রাকশন তৈরি হয়। এই জন্য কিন্তু যেটা ফিটাল ডেথ অবধি আপনাদের হতে পারে। বাচ্চার গ্রোথটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, মানে কিছু প্ল্যাসেন্টাল ইনসাফিসিয়েন্সির জন্য গ্রোথটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। অনেক সময় বাচ্চার অ্যাসফিক্সিয়া মানে শ্বাসকষ্ট হতে শুরু করে, বা বাচ্চা প্রি ম্যাচিওর হতে পারে, এই ধরনের হতে পারে, এই ধরনের জিনিস হতে পারে। আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করলাম, যেগুলো বললাম সেগুলো মানে মেনে চলুন, নিয়মিত চেক আপ করুন, ডায়েটটা খুব ভালোভাবে থাকুন, মানে যেটা জিনিস করবেন সেটা হচ্ছে একটা রেগুলার চেক আপে থাকুন। যদি প্রেশার বাড়তে থাকে ডাক্তারবাবু আপনাদের ওষুধ দিয়ে দেবে, তার সাথে একটু ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনটা ভালোভাবে নিন। প্রেগনেন্সিতে একটা ব্যালেন্স ডায়েট, প্রোটিন রিচ ডায়েটটা নিন, তাহলে দেখবেন আপনাদের অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন এবং এই রোগকে মোকাবিলা করতে থাকবেন। তাই আবারও বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।